সামনেই বড়দিন আর ঠান্ডাও বেশ ভালোই পড়েছে। এই সময় বাজারে নানান ধরনের ফ্রুট কেক পাওয়া যায়, কিন্তু বাজারের কেনা ফ্রুট কেকের এত দাম যে সবার পক্ষে কেনা সম্ভব হয় না। তাই আজ আমি সবচেয়ে কম খরচে কিভাবে বাড়িতেই তোমরা দোকানের মতো ফ্রুট কেক বানিয়ে নেবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেতে হবে অনেক টেস্টি আর অনেক মজা। তো ফ্রুট কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2টো আমুল বাটারের কিউব, একটা কাজু কিশমিশের প্যাকেট, একটা ডিম, 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি আর হাফ কাপ চিনি। এর সঙ্গে আমাদের 2 চামচ সাদা তেল লাগবে, কিছুটা বেকিং পাউডার আর কিছুটা কাস্টার্ড পাউডার লাগবে। এই সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমরা খুব সুন্দরভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে ফ্রুট কেক বানাবো। কেক বানানোর জন্য কিন্তু অবশ্যই একটু বড় আর একটু ছড়ানো পাত্র হলে খুব ভালো হয়, তাহলে কেক মিক্স করতে ভীষণ সুবিধে হয়। তো প্রথমে আমি 2টো বাটার আর 2 চামচ সাদা তেল খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মোটামুটি 5 থেকে 10 মিনিট খুব ভালো করে মিক্স করে নেব। বাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর দেখো কত সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। এই সময় হাফ কাপ চিনি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। এবার গুঁড়ো করা চিনির মধ্যে হাফ কাপ সুজি দিয়ে চিনি আর গুঁড়ো একসাথে গুঁড়ো করে নেব। এইভাবে চিনি আর সুজি গুঁড়ো করে দিলে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায় আর কেকটাও ভীষণ সফট হয় আর দানা দানা ভাব থাকে না। এবার বাটারের মধ্যে চিনি আর সুজি গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। বাটার, চিনি, সুজি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবারের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। 100 থেকে 150 গ্রাম কেকের জন্য একটা ডিম যথেষ্ট। এবার ডিমের সঙ্গে বাটার, চিনি, সুজি সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। একটা ভালো কেক বানানোর জন্য অনেক কিছু উপকরণের দরকার হয় না, অল্প কিছু উপকরণ দাও আর ভালো করে কেকের ব্যাটারটাকে মিক্স করো, তাহলেই কিন্তু কেকটা খুব ভালো স্পঞ্জি হবে, সফট হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। ডিম, চিনি, সুজি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবারের মধ্যে 1 কাপ ময়দা ছাঁকনির সাহায্যে চেলে নিয়ে দিচ্ছি। এতে কেকের ব্যাটারটা খুব ভালো স্মুথ হবে আর একদম দানা দানা ভাব থাকবে না। এবার ময়দাটাকে দিয়ে সব কিছু খুব ভালো করে একবার মিক্স করে নেব। এই সময় অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করব, যাতে ব্যাটারটা একদম বেশি থিক না হয়ে যায়, নর্মাল আর স্মুথ একটা ব্যাটার তৈরি করব। কেকের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এবারের মধ্যে 1/4 টিস্পুন বেকিং পাউডার আর হাফ চামচ কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে ব্যাটারটা একবার মিক্স করে নেব। ভ্যানিলা এসেন্স আমার কাছে ছিল না, যে কারণে আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ইউজ করেছি। তোমাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে তোমরা ভ্যানিলা এসেন্স দিয়ে কেকটা বানিও, এতে কেকের টেস্ট আরও ভালো হয়। কেকের ব্যাটারটা আমাদের একদম তৈরি হয়ে গেছে, আশা করি দেখে বুঝতেই পারছো কনসিস্টেন্সিটা ঠিক কিরকম রয়েছে। তো এবার আমরা যে পাত্রে কেকটা বানাবো সে পাত্রে হালকা করে একটুখানি সাদা তেল ভালো করে বুলিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে শুকনো ময়দা দিয়ে ভালো করে বাটিটার গায়ে লাগিয়ে নিচ্ছি, যাতে কেকটা খুব ভালোভাবে উঠে আসে। এবার বাটিটাকে রেডি করে নিয়েছি। এবার যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা ভালো করে এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা খুব ভালোভাবে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার একটুখানি সেট করে নিচ্ছি যাতে ভেতরে কোনো রকম লাম্পস না থাকে। এবার যে কাজু কিশমিশ নিয়েছিলাম তার মধ্যে একটুখানি শুকনো ময়দা লাগিয়ে তারপরেই কাজু কিশমিশগুলো উপর থেকে সাজিয়ে দিচ্ছি। এতে কাজু কিশমিশগুলো উপরেই থাকবে, একদম ভেতরে কিন্তু ঢুকে যাবে না। এটা একটা ট্রিক্স অ্যান্ড টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, যে কেকের মধ্যে যে কোনো ফ্রুট দাও না কেন সেটা একটুখানি ময়দার মধ্যে ভালো করে কোট করে দেবে, তাহলে কিন্তু ড্রাই ফ্রুট বলো বা যে কোনো যা দেবে সেগুলো উপরেই থাকবে, কেকের ব্যাটারের ভেতরে কিন্তু ঢুকে যাবে না। আমি এখানে কড়াইয়ের মধ্যে কেকটাকে বেক করব। তো কড়াইয়ের মধ্যে কিছুটা নুন দিয়ে একটা ছোট্ট বাটি বসিয়ে ভালো করে কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি। এবার ওই ছোট বাটিটার উপরে কেকের বাটিটা ভালো করে সেট করে বসিয়ে ঢাকা চাপা দিয়ে 20 থেকে 30 মিনিট কেকটাকে বেক হতে দেবো। 25-30 মিনিট পর কেকটা আমাদের খুব ভালোভাবে বেক হয়ে গেছে। উপর থেকে আমি কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে কেকের ওপরটা একদম ড্রাই হয়ে যাবে না। আর দেখতেই পাচ্ছ কাজু কিশমিশগুলো কিন্তু একদম উপরেই রয়েছে, কেকের ভেতরে কিন্তু ঢুকে যায়নি। তো এইবার গরম অবস্থাতেই আমি কেকটা কাটবো না, তাহলে কেকটা ভেঙে যেতে পারে। কেক সবসময় ঠান্ডা অবস্থাতে কাটতে হয়, গরম অবস্থায় কাটলে কিন্তু কেক ঠিকভাবে কাটা হবে না, কেকটা ভেঙে যেতে পারে। তো আমি এখানে নর্মালি একটুখানি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10-15 মিনিট পর কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, তখন কেকটা কেটে তোমাদের সঙ্গে দেখাবো কতটা পরিমাণ স্পঞ্জি আর ফ্লাফি হয়েছে।
প্রায় 10-15 মিনিট পর কেকটা আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখানে কেকটাকে কেটে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কেকটা কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে। সুজি দেওয়ার কারণে কিন্তু কেকটা ভীষণ সফটও হয়েছে। তো আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো কেকটা কিন্তু একদমই ভেঙে যাচ্ছে না। আমি খুব আলতো হাতে কেকটাকে কাটছি আর দেখো কত সুন্দর সফট হয়েছে। কেকের ভেতরটা দেখে বুঝতেই পারছো। আর আমি দেখো এখানে দেখাচ্ছি কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে। একদমই কিন্তু কেকটা ভেঙে যাচ্ছে না, ভীষণ টেস্টি হয়েছিল। তোমরাও এভাবে কেক বাড়িতে বানিয়ে খাও। বড়দিনে দোকান থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটাই বেটার আমি মনে করি। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে জানাই মেরি ক্রিসমাস।